আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইলিয়াস হায়দার। আমি বিডিটাস্কে একজন সিনিয়র ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 কোর্সের একজন ট্রেনার হিসাবে আছি। আজকে আমরা দেখব গভর্নমেন্টের অ্যাসেট প্রজেক্টের এনএসডির অধীনে যে অ্যাসেসমেন্টগুলো হয় ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 রেগুলার এবং আরপিএলে প্র্যাকটিক্যাল যে জবগুলো আসে তার মধ্য থেকে কিওয়ার্ড রিসার্চ জবটি, এই জবটি অ্যাকচুয়ালি পারলে খুবই ইজি, আর যদি একটু না পারেন সেই ক্ষেত্রে এটা তুলনামূলক অনেক হার্ড হয়ে যায়। তো আজকে আমরা দেখব আসলে এই কোশ্চেনটি কত ইজিতে এবং খুব কম সময় ফ্রি টুল দিয়ে আমরা সলভ করতে পারি। চলুন দেখি। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা বিভিন্ন ফরম্যাটেও হয়ে থাকে। মানে ফরম্যাট বলতে আমি বলতে চাচ্ছি এখানে যে ম্যাট্রিক্সগুলো, যেমন এখানে কিওয়ার্ড দেওয়া আছে, আর এখানে এমএসবি, এখানে অল ইন টাইটেল, আর এখানে আছে ডিএ। এখানে ডিএটা বলা হয়েছে লেস দেন আপনার 40 নিচে, আর এখানে কেডি যে কোনো একটা হইলে এখানে চলবে। বাট মোস্ট অফ দ্য টাইম এখানেও লেস দেন 30 থাকে বা 40 থাকে, 50 এটা থাকে। এটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে স্মার্ট টিভির উপরে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। সাথে সাথে আমাদেরকে দুইটা এক্সাম্পল দিয়েছে এবং ম্যাট্রিক্সগুলো কতর ভিতরে আনতে হবে এই এক্সাম্পলগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। এরপরে আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, এটা বলা হয়েছে আপনার টি শার্টের উপরে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এইখানেও কি ম্যাট্রিক্স লাগবে সেটাও বলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সিরিয়াল নং, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে সার্চ ভলিউম। এখানে বলা হয়েছে সিপিসি, এখানে ডিএ, এখানে বলা হয়েছে সোশ্যাল সাইট, আর এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি। আর এখানে যদি আরও একটি প্রশ্ন দেখাই, মানে প্রশ্ন বলতে এটা আমি এভাবে সাজাইছি যে সবগুলো ম্যাট্রিক্স অ্যাড করে মাঝে মধ্যে দেখা যায় কিছু কোশ্চেনে আপনার কম্পিটিশন আসে। সোশ্যাল সিগন্যাল তো থাকে, আবার পাশাপাশি অল ইন টাইটেল থাকে। তো আমি ট্রাই করছি যে মোটামুটি সবগুলো ম্যাট্রিক্স এখানে তুলে ধরার জন্য, কারণ এক্সামে দু একটা ম্যাট্রিক্স কমও থাকতে পারে, বেশি থাকতে পারে। সেক্ষেত্রে মানে যে কোনো কোশ্চেন আসলে যাতে ইজিতে সলভ করা যায় এজন্য। অনেক সময় দেখা যায় আমরা অনেক প্রফেশনাল থাকি, বাট কোশ্চেনগুলো আসলে প্রফেশন থাকলেও হয় না, কারণ টিপস অ্যান্ড ট্রিক্স না জানা থাকলে দেখা যায় এটা সলভ করা অনেক কঠিন হয়ে যায়, কারণ এটা 1 ঘন্টার ভিতরে আপনার সলভ করা লাগে। তো প্রতিটা মানে জবের জন্য 1 আওয়ার করে থাকে, তো এই কিওয়ার্ডের জন্য 1 আওয়ার, বাট এটা 1 আওয়ার মানে এই জবের জন্য কম হয়ে যায় যদি আপনি সঠিক ওয়েতে না করে থাকেন। তো চলুন আমরা সহজে দেখি কিভাবে সলভ করা যায়। প্রথমেই আমরা আজকে আমরা সলভ করব কি ফিশ ফার্মিংয়ের উপরে। এই ফিশ ফার্মিং কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করলে দেখব আমরা অনেকগুলো কিওয়ার্ড আসে। এখান থেকেও আপনি কিওয়ার্ডগুলো নিতে পারেন। পাশাপাশি আমরা মজ ইউজ করতে পারি, উবার সাজেস্ট ইউজ করতে পারি, এসরেফ ইউজ করতে পারি, সেমরাশ ইউজ করতে পারি। পাশাপাশি আমরা সবাই কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি, এটাও ইউজ করতে পারি। আমি ফিশ ফার্মিংয়ের একটা এক্সাম্পল দিই। এখানে আমি ফিশ ফার্মিং কিওয়ার্ডটা রাখার পরে এখন দেখা গেছে মান্থলি সার্চ ভলিউম আনলাম, সিপিসি আনলাম, কম্পিটিশন আনলাম, অল ইন টাইটেলও আনলাম, ওকে ফাইন। ডিএডও আমি বের করলাম, বাট যখন এসে দেখি কেডি এটার উপরে মানে 40-এর উপর আছে, তখন কিন্তু আমার এই যত ম্যাট্রিক্সগুলো বসাইলাম কষ্ট করে সময়টাই বৃথা, কারণ কেডি লাগবে কি আমার 40-এর নিচে, বাট গুগল কিওয়ার্ড প্ল্যানার কিন্তু এই ম্যাট্রিক্সটা দিতেছে না। সেই ক্ষেত্রে আমরা আর কি বিভিন্ন সমস্যায় পড়ে যাই যে অন টাইমে এই কোশ্চেনটা সলভ করা লাগবে। সেই ক্ষেত্রে এটা বের করা অনেকে অনেকভাবে সলভ করে, কেউ এই সেমরাশ ইউজ করে, কেউ মজ ইউজ করে, কেউ উবার সাজেস্ট ইউজ করে, কেউ কিওয়ার্ড এভরিওয়্যার ইউজ করে। এইখানে অ্যাকচুয়ালি আমার থেকেও অনেক ভালো প্রফেশনাল আছেন। এটা আমি নিজেও এক্সাম দিছি। অ্যাকচুয়ালি সঠিকভাবে যদি এই টুলস
গুলা ইউজ না করা যায়, আবার হচ্ছে যে মোস্ট অফ দ্য টুলস হয়েছে পেড, সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো আজকে আমি একটা মানে ফ্রি টুলস ইউজ করব, যেটা মানে কয়েকটা ক্লিকে আপনি কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবেন। চলেন আমরা ওইটাই দেখি। মানে সবগুলো টুলসের কথাই আমি একটু হালকা পাতলা বলে নিলাম। জাস্ট এখানে যেহেতু আমাদের সবার আগে বের করতে হবে কেডিটা, কারণ কেডিটা যদি আমি আগে বের করে ফেলি, অন্য অন্য মানে ম্যাট্রিক্সগুলো ইজিতে আমি বসাতে পারবো। তো এখানে জাস্ট ভেরি সিম্পল লিখব কিওয়ার্ড ডিফিকাল্টি, লিখে এখানে অনেকগুলো আসবে। জাস্ট এই যে আমি এটা দিয়ে দেখলাম যে ফ্রিতে অনেকগুলো সার্চ করার অপশন দিতেছে, সেমরাসও অনেকগুলো অপশন দেয় সার্চ করা যায়, অন্য টুলসে দেয়, বাট আমার কাছে এটা খুব ইজি মনে হয়েছে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমার কাছে যেহেতু ইজি মনে হয়েছে, আপনাদের কাছেও ইজি মনে হবে এবং খুব কম সময়ে কোশ্চেনটা সলভ করা যাবে। তো আমি সি র্যাঙ্কিংটা আনলাম, এইখানে জাস্ট আমাদের যে ফিশ ফার্মিং কিওয়ার্ড এইটা জাস্ট লিখে দিতেছি, ঠিক আছে, লিখে জাস্ট একটা সার্চ দিলাম। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে সবসময় ট্রাই করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে ট্রাই করার জন্য। এখানে যদি এই টুলসটা দেখি আমরা, দেখেন এখানে আমাকে লিমিট দিছে 5টা। হ্যাঁ, এই 5টার ভিতরে আপনি এই কোশ্চেনটা সলভ করতে পারবেন। দেখেন এখানে আমাকে কিছু কিওয়ার্ড দিছে, এগুলো যেহেতু আমি আগে বলছি আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিটা সলভ করবো, কারণ ওইটা যদি 40-এর উপরে হয় সেক্ষেত্রে আমাদের জন্য সমস্যা। দেখেন অলরেডি আমরা এখানে 5টা কিওয়ার্ড পেয়ে গেছি, যেগুলা অলরেডি আপনার 40-এর নিচেই আছে। আর এখানে যদি আরও কিওয়ার্ড দেখতে চাই আমরা দেখতে পারবো। ওকে, এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখানে শুধু একটা কিওয়ার্ড যেটা ফিশ ফার্মিং, ওইটা 83 আছে ডিফিকাল্টি। পাশাপাশি আমাদেরকে এখানে সার্চ ভলিউম দিয়েছে, এটা ট্রেন দেওয়া আছে, সিপিসিটা আছে, ঠিক আছে। আবার এখানে কম্পিটিশন আছে, কম্পিটিশনটাও এখানে দেখা যাচ্ছে। এখন একটা কোশ্চেন আসে, অ্যাসেসররা বলবে যে এমন কিওয়ার্ড বের করেন যেগুলা সিপিসি আছে, বাট দেখেন এটা কিন্তু সিপিসি খুবই মানে নাই। তো এই ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, ওনারা দেখতে চায় যে সিপিসি আছে এমন। আবার আমরা যদি এরকম কোশ্চেন করি যে এটা তো সিপিসি না, এটা তো আরও ভালো, ওনারা বলবে যে না মিনিমাম সিপিসি দেখেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আরও অনেকগুলা কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো এখানে যদি আমি একটু এখানে ক্লিক করি, ওকে ফাইন, এখানেও কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, বাট এগুলার সিপিসি একেবারেই দেখাচ্ছে না। কারণটা হয়েছে কি, এখানে সিপিসিটা না দেখার কারণটা হয়েছে যে আমরা এখানে কান্ট্রি দিছি বাংলাদেশ। যদি এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে এখান থেকে ইউনাইটেড স্টেটটা আমরা একটু দিয়ে নিই, ইউনাইটেড স্টেট। এরপরে আমরা ফিশ ফার্মিং দিয়ে অ্যানালাইসিস দিই। দেখেন এইবার কিন্তু মানে সিপিসিটা দেখাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল করবেন, কারণ কোশ্চেনে বলা থাকে না যে কান্ট্রি কোনটা থাকবে বা কি আসা বিষয়। এটা অনেক সময় টিচারও ওইভাবে হাইলাইট করে না, বাট ইউএসএ সিলেক্ট করে নিলে এটা সবাই ওয়ার্ল্ড ওয়াইড ধরে নেয়, তাতে কোনো সমস্যা হয় না। দেখেন এখন কিন্তু আমার অনেকটাই সলভ হয়ে গেছে, কয়েকটা কিওয়ার্ড 40-এর উপর আছে, বাট আমার লাগবে 40-এর নিচে। এখানে দেখেন আমি যদি এখান থেকে, অবশ্যই আমার কিওয়ার্ডে কি থাকতে হবে, ফিশ ফার্মিং লেখাটা থাকতে হবে। এখানে সবগুলো কিওয়ার্ডে নাই। এখানে যদি আমি একটু বিজনেসে ক্লিক করি, দেখি দেখেন এখন আমার ফিশ ফার্ম, ফিশ ফার্মিং, এখন সবগুলা কিন্তু আমার কি কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি কম আছে। তো আগে আমি যদি কেডিটা সলভ করে নেই, এরপরে কি সার্চ ভলিউম, এখানে দেখেন কি কি আছে। কেডি আছে, সরি কেডি আছে, ডি আছে, অল ইন টাইটেল আছে, কম্পিটিশন আছে। তো কম্পিটিশনটা এখানে কেডিটাও পাওয়া যাচ্ছে। ওকে, কেডিটা এখানে পাওয়া যাচ্ছে, আর হচ্ছে যে কম্পিটিশনটাও এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই যে কম্পিটিশন অ্যাকচুয়ালি ওখানে লেখা থাকবে লো আর হাই, এই দুটা লেখা থাকবে। তো এইটা আমরা কম্পিটিশনটা এখান থেকেও বের করে নিতে পারি। এই যে টপ বিট যেটা, এটা দিব আমরা এই যে এখানে, সরি এই কম্পিটিশন, এই যে এখানে লো, আরেকটা লেখা থাকে হাই। তো এখানে যেটা লো আছে এটাই নিতে বলবে। তো আমরা জাস্ট এই এটাতে মানে যেগুলো দেখব 10 সেন্টের নিচে আছে ওগুলো আমরা অ্যাকচুয়ালি লো কম্পিটিটর হিসাবে ধরে নিব।
তো আমরা ফার্স্টেই যেটা করব, একটা একটা করে কিওয়ার্ড একটু কপি করে আমাদের শিটে বসাই। ঠিক আছে, সবাই এটা করবেন যে এখানে একটা সিরিয়াল নং দেওয়া থাকবে, এটাকে সিরিয়াল নং অনুযায়ী কিওয়ার্ডগুলো বসাবো। আর পাশাপাশি এটা মান্থলি সার্চ, আমি এক এক করে এগুলো একটু বসায় নিই। মান্থলি সার্চ এটা হচ্ছে 170। আর এর ফাঁকে আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। ভাই, অনেকে অনেকভাবে পারেন, ঠিক আছে, সেটা কোনো কথা না। কথা হচ্ছে যে আপনি এক্সামে কত ইজিতে সলভ করতে পারতেছেন খুব কম সময়ে, সেটা হচ্ছে যে মানে এই এনএসডি এর মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটা সলভ করতে হবে কোশ্চেনটা। এখন দেখা গেছে যে আমি আমার মানে ইয়াতে এক্সপিরিয়েন্সে অনেকে মানে অনেকভাবে অনেক এক্সপিরিয়েন্স প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এখানে সমস্যায় পড়ে যায়। কারণ যেটা হচ্ছে আপনার এদের রিকোয়ারমেন্টে একটু ফুলফিল করা লাগবে, কারণ যিনি অ্যাসেসর আছে উনি কি করবে আপনার এটা ফুলফিল না করলে অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, এখানে অল ইন টাইটেলটা আছে, আমরা একটু অল ইন টাইটেলটা এখানে যেটা হচ্ছে অল ইন টাইটেল যদি আমি অল ইন টাইটেল লিখে যদি সার্চ করি, দেখেন এটা কিন্তু অল ইন টাইটেল একটু বেশি বেশি দেখাবে, 2280টা দেখাচ্ছে। তো এটা আমরা এক্সাক্ট করে ফেলবো। এক্সাক্ট করব কিভাবে, কোটেশনের মাঝখানে রাখবো, তাহলে এটা এক্সাক্ট হয়ে যাবে। তো যেটা বলতে নিছিলাম, অনেকে অনেকভাবে পারে, বাট অ্যাসেসরে যেটা রিকোয়ারমেন্ট ওই কোশ্চেন দেখে উনি দেখবে যে সঠিকভাবে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছেন কিনা, আদারওয়াইজ উনি এটাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, আর এখানে আছে ডিএ। এখন দেখেন আমরা সবাই জেনে আসছি আসলে ডোমেনে ডি হয়, ডিএটা হচ্ছে আপনার মজের একটা ম্যাট্রিক্স, মজ.কমের একটা ম্যাট্রিক্স। এখন আমাদেরকে কোশ্চেনে মানে যেটা সলভ করতে বলছে সেটা হচ্ছে মানে মজের, এখানে আমাদের একটু দেখেন মানে ডিএড হয়েছে ডোমেন অথরিটি, যেটা মজের ম্যাট্রিক্স। এখানে আমাদেরকে বলা হয়েছে যে কিওয়ার্ডের ম্যাট্রিক্স মানে ডিএ বের করার জন্য। এটা মানে ওনারা কিভাবে এটা পাইছে আমার মাথায় কাজ করে না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি আসলে কিওয়ার্ডের ম্যাট্রিক্স হয় না, মানে ডিও হয় না। পরে আমি এটা নিয়ে অ্যাসেট মানে এনএসডি এর ওখানে কথা বললাম যে আসলে এটা সলভ করার ওয়ে কি। ওনারা বলছে যে কিওয়ার্ড এভরিওয়্যার অথবা উবার সাজেস্ট অথবা মস, এই এক্সটেনশনগুলো অ্যাড করে দেন গুগলে সার্চ করলে প্রথম 10টা রেজাল্টে যেই রেজাল্টগুলো ওয়েবসাইটগুলো আসবে ওখানে মানে এখানে যেটা দেওয়া আছে 30-এর নিচে হবে ওই কয়টা ওয়েবসাইট এখানে লিখে দিতে। তা আমি এখানে মজ লগ ইন করলাম, লগ ইন করে এরপরে আপনার মজের যে এক্সটেনশনটা আছে মজবার, ওইটাকে একটু অ্যাড করে নেই। মজবার অ্যাড করে নিলে আমাদের এখানে ম্যাট্রিক্সগুলো চলে আসবে। ওকে ফাইন, এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এরপরে আমি জাস্ট এই কিওয়ার্ডটা লিখে একটা সার্চ দিই। এখানে দেখেন যেটা বলা হয়েছে এখানে অলরেডি চলে আসছে। এখানে আমার যেটা দেখতে হবে এই যে দেখেন এখানে এই যে ব্লু মানে সার্কেল করে হাইলাইট করা হয়েছে, এখানে নাই। ওকে, এখানে আছে 19-এ একটা আছে, দুইটা মানে আমার দেখতে হবে 40-এর নিচে কয়টা আছে। অলরেডি 2টা 3টা, এটা হবে না, সরি 40 বলছে, সরি 30 বলছে, 30-এর নিচে দেখতে হবে। তো 30-এর নিচে হইলে একটা, দুইটা, তিনটা, 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 তিনটা পাইছি। তাহলে আমার এখানে লিখে দিতে হবে 3টা। আর এখানে কেডিটা বলা হয়েছে, কেডিটা আমরা পাবো কোথায়, এখানে পাবো এই যে এখান থেকে এটার কেডি হচ্ছে মাত্র 9। তাহলে 9 আমি লিখে দিই 9। আর এখানে সাজানোর জন্য সবগুলারে একটু মিডিলে রাখি। ওকে, আর এখানে সোশ্যাল সিগন্যাল। অ্যাকচুয়ালি এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, এই সার্চ করার ফলে সার্ভে মানে সার্চ ইঞ্জিন গুগলের রেজাল্টে কতটা সোশ্যাল মিডিয়া আসছে। যেমন এখানে দেখেন ফেসবুকের একটা আসছে, সরি ইউটিউবের একটা রেজাল্ট আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে
কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট আছে, মানে যেহেতু সোশ্যাল মিডিয়া বলছে তাহলে 4টা 5টা এটা সোশ্যাল মিডিয়া, ওইটা সোশ্যাল মিডিয়া হয় না, সোশ্যাল মিডিয়া হয় না। তো এইখানে দেখতেছি টোটাল 5টা হইতেছে। রেডিটও একটা সোশ্যাল মিডিয়া ধরা যায়, তো রেডিট একটা ধরি। আর ইউটিউব আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ইউটিউব আছে, 5টা 6টা। এইখানে আছে 2টা, 8টা। আর ওকে, আমরা এখানে লিখে দিই ওয়াই হবে, এরপরে 8 হবে, কমার রেডিট আছে একটা, তাহলে আমরা রেডিটও লিখে দিই। এভাবে আপনার 10টা কোশ্চেন সলভ করতে হবে। নেক্সটটা আমরা যে কিওয়ার্ডটা পাইছি এরপরে এই কিওয়ার্ডটা নিয়ে আসি। আমি যেভাবে দেখাইতেছি এইভাবে করলে সর্বোচ্চ আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা সলভ করতে। আর যদি চিন্তা করেন ম্যানুয়ালি একটা একটা করে করবেন, বা ম্যানুয়ালি আমি এক্সামে অ্যাকচুয়ালি আমি করে দেখছি, আমার অন্য অন্য জবগুলো কমপ্লিট করতে সময় লাগছে, দেখা গেছে যে 2 ঘন্টা আমার কিওয়ার্ডে পরবর্তীতে দেখছি 2 ঘন্টা লেগে গেছে, তারপর আমি সঠিকভাবে সলভ করতে পারি না। আমি যেটা করছি কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ডগুলো নিছি, এরপরে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অন্য অন্য টুলস বের করে পরে ট্রাই করছি, পরে আমি সমস্যায় পড়ে গেছি। তারপরে অ্যাকচুয়ালি আমি তো রেগুলার বেসিসে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3-এর কোর্সে ক্লাস নিতে হয়, তো আমি অনেকগুলো টুলস অ্যাপ্লাই করে দেখছি। মানে সার্চ সি র্যাঙ্কিং এটার নাম, সি র্যাঙ্কিং, এটা খুব ভালো কাজ করে। আমার 5টা রেজাল্ট দিতেছে, এর ভিতরে দেখেন আমি যদি দূরপে দেখাই আমার মাত্র শেষ হয়েছে 2টা, এখনও মানে 3টা বাকি আছে। আর আমার মনে হয় যে আমার আর লাগবেও না। ঠিক আছে, তো এভাবে আমি সবগুলো বসায় নিতেছি। ছয়, সাত, ওকে, একটু বারবার কনফার্ম হয়ে নেই, ভুল হলে আবার যে অ্যাসেসর আছে উনি আবার সমস্যা করবে। আর অবশ্যই পরীক্ষার সময় প্রতিটা কিওয়ার্ডের জন্য স্ক্রিনশট নিয়ে নেবেন, না হলে আর কি সমস্যা হয়ে যাবে। সেটা আপনি লাইট শট ইউজ করতে পারেন, লাইট শট দিয়ে খুব ইজিতে স্ক্রিনশট নেওয়া যায়। ঠিক আছে, এটা ইনস্টল করে নেবেন পরীক্ষা শুরু হওয়ার আগে, অ্যাসেসমেন্টের দিন। ঠিক আছে, কারণ সবগুলো প্রস্তুতি নিয়ে নেবেন। আবার এটা মোর ইনফোতে ক্লিক করব, রানে ওতে। আরেকটা সাজেশন হচ্ছে যে পরীক্ষার আগে যে পিসিতে আপনি বসবেন ওখানে আপনার সবগুলাই মানে ইমেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, মানে যে যেই টুলসে আপনার করতে হবে সবগুলোতেই আপনার যেটা করতে হবে আগে থেকে লগ ইন করে রাখতে হবে। কারণ একটা পরীক্ষার রুমে অ্যাকচুয়ালি সবাই অ্যাট এ টাইম লগ ইন করার ট্রাই করবে। ঠিক আছে, তখন দেখবেন কোনোটা লগ ইন হচ্ছে না, লগ আউট হয়ে যাচ্ছে, আপনাকে বের করে দিচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হবে। সেজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, মানে লগ ইন টগ ইন করে সবগুলো টুলস, না হলে কিন্তু সবাই পরীক্ষা দেবে, আপনি হাঁ করে তাকিয়ে থাকবেন, বিভিন্ন রকমের সমস্যা হবে। ঠিক আছে, এই সুন্দর করে এই সেভে ক্লিক করে এইটা ডেস্কটপে আপনার নামে যেটা করতে হবে, একটা ফোল্ডার করতে হবে। ফোল্ডারে আপনার নাম থাকবে প্রথমে, যেমন আমার নাম লিখলাম ইলিয়াস হায়দার। এরপরে এই ফোল্ডারের পাশাপাশি আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বারও থাকতে পারে, পরীক্ষার সময় ওই নাম্বারটা দিয়ে নেবেন। এরপরে সাপোজ কিওয়ার্ড রিসার্চ টুলটা ধরলাম জব 3। ঠিক আছে, জব 3 দিয়ে এটার ভিতরে ওপেন করে যেটা করতে হবে এই সেভ দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু প্রতিটা কিওয়ার্ডেরই স্ক্রিনশট নিতে হবে। ইভেন এই যে আমি এখানে যে সি র্যাঙ্কিংয়ের এখানে কিওয়ার্ডের সবগুলো কি প্রুভের জন্য রেখে দিতে হবে। দেখা গেছে হঠাৎ করে আপনার সমস্যা হইতে পারে, এটা তো লগ ইনও না করতে পারেন, যখন অ্যাসেসর আসবে এখানে কোনোটাই ট্যাব কাটা যাবে না, ওনাকে দেখাইতে হবে যে আপনি জবটা কমপ্লিট করছেন, উনি সবগুলাই একটা একটা করে দেখবে। যদি না দেখে তখন আবার উনি বলবে, ঝামেলা করবে যে না আমি আপনাকে কিভাবে বিলিভ করবো, এগুলা তো আপনি আগেও করতে পারেন। সেই ক্ষেত্রে মানে যেটা বলতেছি একেবারে এই টাইম সহ স্ক্রিনশট, একদম ফুল স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, তো এরপরে এক এক করে সবগুলো কিওয়ার্ড আমরা নিব। এভাবে আপনার 10টা কিওয়ার্ড এখানে বসাবো, বসানোর পরে এরপরে এসএসআর বলবো যে আমার হয়ে গেছে, দেখতে পারেন। এখানে কম্পিটিশন লো লিখে দিবেন,
এখন এখানে অনেকের একটা কোশ্চেন আসে যে ভাই আপনি তো মুখস্থ একটা সিপিসি বসিয়ে দিছেন। আমি রেফারেন্সে আবারও বলতেছি, এখানে আসলে কম্পিটিশন দেখেন 0.04 এটা লো কম্পিটিশনে হবে, কারণ কিডিগুলো মানে কিওয়ার্ড ডিফিকাল্টি যেহেতু কম আছে, এগুলো সচরাচর আমরা ধরে নিতে পারি লোই হয়। তারপরও আপনার অ্যাসেসর যদি বলে যে আপনি এটা কীভাবে নিয়েছেন, তাকে এটা ব্যাখ্যা করবেন। অ্যাকচুয়ালি অ্যাসেটের যে অ্যাসেসমেন্টগুলো হয়, এখানে আপনাকে যাচাই করতেছে আসলে আপনি প্রফেশনাল কিনা, ঠিক আছে? এটাতে যদি উনি এগ্রি না করে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার এখানে সবগুলা কিওয়ার্ড দিয়ে জাস্ট কিওয়ার্ড প্ল্যানারে আসবো। এখান থেকে প্ল্যানারে এসে ফরকাস্টে দিয়ে কিওয়ার্ডগুলো জাস্ট ওনাকে দেখিয়ে দেবো যে আমার এটা কি অবস্থা। দেখেন কম্পিটিশন লো, কম্পিটিশন লো, ঠিক আছে? ওকে, আমি সবগুলা কিওয়ার্ড রিসার্চ করে দেন আবার ব্যাক করেছি। দেখেন সবগুলা কিওয়ার্ড আমি সুন্দর করে বসিয়েছি। এরপর পাশাপাশি সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন, অল ইন টাইটেল, ডিএ, কেডি এবং সোশ্যাল সিগন্যাল, যেটাকে বলে সোশ্যাল সাইট, হ্যাঁ, সবগুলো বসাইছি। তো এখানে যারা নতুন আছেন তাদের জন্য আমি একটু ইনফরমেশন শেয়ার করতে চাই। এই কিওয়ার্ড মানে তো জানেন যে এটা লিখে অ্যাকচুয়ালি মানুষজন সার্চ করে, মানে ভিজিটর সার্চ করে। আরেকটা হচ্ছে এটা সার্চ ভলিউম, যে আসলে কতজন সার্চ করে প্রতিটা কিওয়ার্ডে। আরেকটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। এটা অ্যাকচুয়ালি অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা আমরা গুগলে বা অন্য জায়গায় দেখি যে অ্যাডগুলা শো করে। গুগলের জন্য হচ্ছে এটা, ঠিক আছে, কস্ট পার ক্লিক। আর এই যে কম্পিটিশন, কম্পিটিশন হচ্ছে এই যে এই কিওয়ার্ডের আন্ডারে অ্যাড দিতে হলে আপনার কম্পিটিশনটা কীরকম থাকবে, মানে লো না হাই, এটা আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারে এখানে দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা আমরা এখানে একজাক্ট দেখতেছি। আসলে এটা জানা হয় গুগলে কিওয়ার্ডের আন্ডারে কতগুলা টাইটেল আছে আমার কিওয়ার্ডে, ঠিক আছে? এটা জানার জন্য যদি আমি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হয়, তাহলে আসলে আমি কন্টেন্ট লিখলে কত নাম্বারে আসবো সেটা জানা যায় ইজিতে। আর এখানে ডিএ, সেটা আগে বলছি যে আসলে কিওয়ার্ডে ডি হয় না। তারপর আমরা কি করব, কোশ্চেনে আসছে সলিউশন করতে হবে, সেজন্য এটা বসাইছি। এটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেন আপনার এই মজের যেই ম্যাট্রিক্সগুলো, এখানে যে ক্রাইটেরিয়া আছে যে 30-এর নিচে নিতে হবে, এরকম কয়টা ওয়েবসাইট আছে, জাস্ট ওই কয়টা বসিয়ে দিতে হয়। আর কেডিটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে আপনার কতটা কষ্ট হবে, মানে হার্ড হবে, সেটা আর কি এখানে বলা আছে। আর এটা এখানে তো দেখতেই আছেন যে 40-এর নিচে হতে হবে। আর সোশ্যাল সিগন্যাল মানে সোশ্যাল সাইট, আসলে প্রতিটা কিওয়ার্ডের আন্ডারে সোশ্যাল সাইট কয়টা আছে বা ইউটিউব বা অন্যান্য সাইট আছে, ওগুলো আর কি এখানে যে কয়টা আছে, জাস্ট যেমন ইউটিউব আছে 8টা লিখলাম, আর রেডিট আছে 1, ওইটা লিখে দিলাম। জাস্ট এইভাবে আমরা প্রতিটা কিওয়ার্ড রিসার্চ করেছি, ঠিক আছে? আর দেখেন আমি যেভাবে দেখাইছি এভাবে আপনি পার্সোনালি করলে হয়তো আপনার 20-30 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। বাট এই কিওয়ার্ড রিসার্চটা যদি মানে কোশ্চেনে যেভাবে আসে, যদি এভাবে সলভ করতে যান, আর আপনার যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে, পাশাপাশি আপনার জানা মতো যদি ফ্রি টুলস না থাকে, কারণ এখন সব কিছুই পেইড হয়ে যাচ্ছে, আগে অনেক টুলসই ফ্রি ছিল, তো সেই ক্ষেত্রে আপনার জন্য হার্ড হয়ে যাবে। তবে আমি যেই কিওয়ার্ড টুলসটা ইউজ করছি সি র্যাঙ্কিং, আর এটা গুগলে সার্চ করে যেভাবে বের করে ইউজ করছি ওইভাবেই ট্রাই করবেন, ঠিক আছে? আদারওয়াইজ মানে আপনারা অনেকে অনেকভাবে ট্রাই করেন, এটা আমি জানি, বাট কিওয়ার্ড রিসার্চে একবার যদি প্রবলেমে পড়ে যান ভাই, তাহলে এটা থেকে বের হওয়া বড়ই মুশকিল, ঠিক আছে? তো আশা করব যে হ্যাঁ, খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করবে এবং কম সময়ের ভিতরেই এবং ইজিতে। এটা মানে আমার কাছে মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বের করা। আশা করি আপনাদের কোনো টুলস বা আরও ইজিতে করতে পারলে কমেন্টস করবেন। আর যারা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ